গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো এখন সকালবেলা আমি এদিকে টিফিন বানিয়ে নিচ্ছি, রুটি তরকারি করবো। আর আজকে একটু বেহালায় যাব, কিছু কেনাকাটার আছে, তো ওই জন্য টিফিনের সঙ্গে সঙ্গে রান্নাটাও করে নেব। আগে টিফিনটা বানিয়ে রেডি করে নিই, তারপর ওর সঙ্গে রান্নাটা করব। তো আমি এদিকে রুটি করে নিচ্ছি, আর তার সঙ্গে হচ্ছে যে আলু সিদ্ধ করে রেখেছি, আলুর তরকারি আর রুটি করব। আর ডাল ভেজে রেখেছি, মুগ ডাল হচ্ছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, তো ওই জন্য মুগ ডালটা ভেজে রেখেছি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। রুটি হয়ে যাওয়ার পরে আর মুগ ডালটা ভাজার পরে খেসারি করে ভিজিয়ে রেখেছিলাম, তো ওইটা ভেজেছি শুকনো লঙ্কা কেটে, সর্ষের তেল ফোড়ন, সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তো এদিকে ডালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি, একটু নুন হলুদ দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। আর খেসারি করে আমি বিয়ের আগে অতবার চিনতাম না, এখানে এসেই দেখছি। তো আমাদের এখানে একটা মাসিদের আর কি চাষ হয়, তার দেশ থেকে পাঠায়। তো ওইটা আমাদের বাড়ির সবাই, আমার শাশুড়ি আর দিদা খায়, আমরা খাই না। তো ওইটা নামিয়ে আর ডালটা বসিয়ে দেব। অনেক সময় লেগে, অনেক সিটি, অনেকগুলো সিটি দিয়েছি, 14-15টা দিয়ে তারপরে ভেজেছি। তো যে কড়াইটা নামিয়ে নিচ্ছি, ওইদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই যে হচ্ছে কড়াইটা। আর এদিকে আমি আলুর তরকারি বসিয়ে দিয়েছি টিফিনের জন্য। আজকে একটু অন্যরকম আলুর তরকারি করছি, তেলের উপর কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, আর একটু নুন হলুদ, একটু জিরে গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। আর একটু চিনি দিয়েছিলাম। তো আলুর তরকারি সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। আলুর তরকারিটা হয়ে যাচ্ছে, তো আমি আগের থেকে মাছের মাথা ভেজে রেখেছিলাম। কড়াইয়ের মধ্যে তেল, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে, আদা রসুন গুঁড়ো মশলা দিয়ে মাছের মাথাগুলো ভেঙে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে দিয়েছি। তো ডালটা ভালোভাবে ফুটে গেছে। এবার একটু গরম মশলা, ঘি আর পরিমাণ মতো চিনি দিয়ে নামিয়ে নেব। পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, আর ওইদিকে মাছের ঝাল হবে, তাই মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো যেখানে মাছের মাথা দিয়ে ডালও হয়ে গেছে। আজকে দুপুরে মেনু হচ্ছে এইগুলোই, মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝাল আর আলু চোখা। এই যে তরকারি সব হয়ে গেছে, আলু চোখা মেখে নিয়েছি, স্নান করে পুজো করে টিফিন নিয়ে নিয়েছি। টিফিন কলকাতা দেখি এখন 3টে বাজে, আর এই সবে বেহালা থেকে আসলাম। 12টার সময় বেরিয়েছিলাম, তখন তোমার সঙ্গে কথা বলা হয়নি। কিন্তু তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, ওয়েদারও খারাপ ছিল ওই জন্য। আর এই সবে আসলাম, এখন ড্রেসও চেঞ্জ করিনি, খাওয়া দাওয়া করিনি। তো কী কী কিনলাম না কিনলাম পরে তোমাদেরকে বলবো। আগে একটু ফ্রেশ হয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলছি তোমাদের সঙ্গে। তো এখন বাজে 4:30, আর খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন কোনো বাসন টাসন কিছু ধুইনি। তো একটা আনারস এনেছিলাম, বছরের প্রথমে বছরেই খেলাম আনারস। তো যেহেতু আনারসটা একদম পাকা ছিল, ওই জন্য ভাত খাওয়ার পরে সবাই ঘরেও ছিল, আমার সবাই বলতে বেশি আমার হাজব্যান্ড। তো ওই জন্য আগে ওটা খেয়ে নিলাম, খেয়ে আর এখন একটু শুয়েছিলাম। আর যেমন মেয়ে, আবার বৃষ্টি পড়ছে বাইরে। তো আমাদের যেহেতু টিনের চাল, আওয়াজ হচ্ছে, জানি না বুঝতে পারছো না। চলো কিছু কেনাকাটা করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট সব কিছুটা শেয়ার করা সম্ভব না, যেহেতু সোশ্যাল মিডিয়া। আর আমার আমার নিজের ভালো লাগে না এটা যে সব কিছু সোশ্যাল মিডিয়াতে দেখায়। যতটা দেখানোর প্রয়োজন ততটা দেখাবো, সবটা দেখানো উচিত না। বিশেষ করে অনেকে দেখি সব কিছু শেয়ার করে, বাট সেটা আমার দ্বারা হবে না। তো আমি যেগুলো পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার মতো, সেগুলো অবশ্যই শেয়ার করবো। প্রথমে হচ্ছে একটা খুলছে না, এমনি করছি। একটা লেগিংস আছে আমার মেয়ে, ওর যেহেতু ডান্স শেখে, পরীক্ষা আছে, তো ওই জন্য হচ্ছে যে ওর একদিন নাচের ওখানে আলাদা একটা চুড়িদার পরতে হয়। তো ছোটো বলে আন্টি বলেছিল এখন
করতে হবে না, ওই জন্য চুড়িদারটা বানানো হয়নি। তো যেহেতু পরীক্ষা আছে তো চুড়িদারটা তো লাগবে, তাই চুড়িদার বানানোর জন্য চুড়িদারটা বানাবো। লেগিংস আমার প্যান্টটা বানাবো, যেহেতু অনেকটা ছোটো প্যান্টটা বানাবো, লেগিংস এনেছি যে আর এই যে একটা রেনকোট আছে, এটা দরকার ছিল খুব বৃষ্টির জন্য, যেরকম মানে কখন মানে বর্ষাকাল তো নেমে গেছে, বৃষ্টি হবে এই জন্য দরকার ছিল। আর ওর নাচের ওখানে চুড়িদার যেহেতু মানে হলুদ কালার চুড়িদার আর লাল বর্ডার দিতে হবে, মানে হাতায় গলায় তারপরে পাড়গুলো। এই যে 2 মিটার কাপড় আছে, 1 মিটার লাল আর 1 মিটার হলুদ। লাল একটু মানে মধ্যে একটু অন্নাও বানাতে হবে, এখন যেহেতু অনেকটা ছোটো এক্সট্রা অন্নাতে দেওয়া যাবে না, লাল কাপড় বর্ডারে দেওয়া হবে আর কিছু মানে অন্না বানানো হবে। এই যে 2 মিটার কাপড় একদম পুরো কটনের আছে। আর আছে তো নাইটি, নাইটগুলো কেমন আছে অবশ্যই জানিও। আমার জানি না দেখানোটা উচিত হবে কিনা, বাট তোমরা বলে দিও যদি দেখানো উচিত না তো পরবর্তীতে দেখাবো না। তো একটা জুতো নিয়েছি, এইটা মানে উনি বর্ষাকালে টুকটাক কোথায় যেতে আসতে করার জন্য। ব্যাস এই ছিল কেনাকাটা। আর কিছু ফল নিয়ে এসেছি, আর তেমন অনেকদিন থেকে বছর ড্রাগন ফল খাবে, ড্রাগন ফল, তারপর একটা আনারস আর আম, আর একটা মানে ব্রেসলেট উপর, সেটা মানে মায়ের কাছে আছে, ওইটা একজন আনতে দিয়েছিলাম ওদের কাছে। একজন আর একটা মাসি আসে, ওনার নাতি হচ্ছে বার্থডে আছে, তো ওই জন্য। তো আজ এই হলো কেনাকাটা। তো আমার জিনিসগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানিও। আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে।